আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটি মজাদার রেসিপি শেয়ার করব, চিকেন রোল। আমি চেষ্টা করেছি আমার চিকেন রোলের পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তাহলে চলুন আমরা আমাদের রান্নাটা শুরু করি। প্রথমে আমি ব্যাটারটা তৈরি করার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে এখন ভালো করে গুলে নিব। ভালো করে গুলে নিয়েছি। এখন দিয়ে দেব 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি এটাকে ভালো করে গুলে নিব। আপনারা পানিটা একসাথে দিবেন না, অল্প অল্প করে দিবেন। আমি ব্যাটারটা তৈরি করব একদম ঘনও না, আবার একদম পাতলাও না। এটা ধীরে ধীরে আপনারা করে নেবেন। এই দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি ব্যাটারটা বেশি ঘনও করিনি, আবার একটু পাতলাও না। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি ব্যাটারটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি রোলের জন্য চিকেনটা রান্না করব। এখানে আমি চিকেন নিয়েছি আর সাথে ছোট একটা আলু দিয়েছি। আপনারা চাইলে সবজিও দিতে পারেন। এখন আমি এটা রান্না করব। এখন আমি মাংসটা রান্না করব। মাংসটার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের একটা পেঁয়াজ। এখন আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিব। আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব একটা দারচিনি আর একটা এলাচ। এখন আমি মাংসটা ঢেলে দিব, ভালো করে একটু ভেজে নিব। মাংসটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে সয়া সস। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পানি। পানি দিয়ে এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিব। আবার ঢেকে দিচ্ছি। আমার মাংস প্রায় হয়ে আসছে। আমি এখন
একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তাইলে গ্রামটা অনেক ভালো আসে, ভালো লাগবে। আমি মাংসটাকে একদম ঝুরঝুরে করে নিব। আমার মাংস রান্না হয়ে গেছে, দেখুন কিভাবে ঝরঝরে করে শুকনো করে নিয়েছি। এখন আমি এটা একটা বাটিতে তুলে নিব। এখন আমি শীটগুলো তৈরি করে নিব। এজন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেলটাকে ভালো করে ব্রাশ করে নিব। এখন আমি ব্যাটারটা ভালো করে নেড়ে দিয়ে দিব। আমি 1.5 চামচের মতো করে দিয়ে নিয়েছি। এখন আমি এটা হাত দিয়ে ঘুরে এভাবে রুটির মতো গোল করে নিব। এই যে আমার রুটি হয়ে আসছে, তাহলে বোঝা যাবে যে এই দুই পাশ থেকে এভাবে উঠে আসছে। এখন আমি রুটিটাকে উল্টে দিব। আমার শীট বানানো হয়ে গেছে। আমি এখন এক এক করে আমার সবগুলো শীট ভেজে নিব। এই যে আমি এক এক করে সবগুলো শীট ভেজে নিয়েছি। এখন আমি এটাকে কোট করব। এখন আমি মাংসের পুরগুলো দিয়ে দেব। দেখুন আর মাংসের পুরটা কেমন হয়েছে, খুব সুন্দর শুকনো ঝরঝরে। এখন আমি এটার ভিতর মাংসের পুরটা দিয়ে দিব। এখন দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে নিব। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার রোল। এখন আমি এক এক করে সবগুলো এভাবে করে নিব। আমি এক এক করে সবগুলো এভাবে কোট করে নিয়েছি। এখন আমি এটাকে কোট করে দিব। এই ডিমটাকে আমি স্বাদ মতো লবণ দিয়ে গুলে নিয়েছি। এখন আমি প্রথমেই রোলটাকে ডিমের মধ্যে দিয়ে দিব, ভালো করে মেখে এটাকে আমি ব্রেড কাপের মধ্যে দিব। ভালো করে ব্রেড কামটা আমি লাগিয়ে নিব। দেখুন আমি ভালো করে এটাকে করে নিয়েছি। এক এক করে আমি সবগুলো কোট করে নিয়েছি। এখন ভেজে নিব। এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় ফ্রাই প্যান দিয়ে দিলাম। এখন দিয়ে দিব তেল। আমি তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হলে আমি রোলগুলো দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। এখন আমি অল্প আছে এগুলো ভেজে নিব। এখন আমি এটা আস্তে করে উল্টাই নেব। এই যে আমার রোল ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি ছাঁকনির সাহায্যে।
এখন আমি এক এক করে সবগুলো ভেজে নিব। আমি একে একে দেখুন সবগুলো রোল ভেজে নিয়েছি। এই যে দেখুন, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।